আমাদের আজকের এই বিশেষ আলোচনায় আপনাদের স্বাগত। আজ আমরা ডুব দেব কিছু বেশ গভীর ধর্মতাত্ত্বিক চিন্তাভাবনার জগতে। একটা নির্দিষ্ট পাঠ্যকে ধরে এগোব। আলোচনাটা হবে মূলত মানুষের পুনরুত্থান পরিবর্তন নিয়ে, ফেরেশতাদের আসল প্রকৃতিটা কি তা নিয়ে, আর হ্যাঁ, মানুষ আর ফেরেশতাদের স্বাধীন ইচ্ছা, ঐশ্বরিক আদেশ বা যাকে উৎসটাই খেমেয়ং বলছে, তার মানেটা কি, বিচার, আর একদম শেষে সৃষ্টির বড় কার্তিনায় খ্রিস্টের ক্রুশের ভূমিকাটা ঠিক কোথায়, এই সবার কি। ঠিক তাই। আমাদের হাতে যে উৎসটা আছে 211 বুয়ার ভ্যানমাহুয়া ওয়া ঝায়ো ওইজি.pdf, সেটা এই বিষয়গুলো নিয়ে বেশ বিস্তারিত আলোচনা করেছে, আর একটু অন্যরকম দৃষ্টিকোণ থেকেও দেখেছে। আমাদের আজকের লক্ষ্য হলো এই পাঠ্যের ভেতরে ঢুকে দেখা, বোঝার চেষ্টা করা কিভাবে মানুষের এই যে আধ্যাত্মিক পরিবর্তন, ফেরেশতাদের সত্তা, ঈশ্বরের নিয়মকানুন আর সৃষ্টির চূড়ান্ত লক্ষ্য সব যেন একটা সুতোয় বাঁধা। অন্তত এই উৎসটা সেভাবেই দেখানোর চেষ্টা করেছে। দারুণ, চলুন তাহলে সুতোগুলো একটু একটু করে খুলে দেখি। আচ্ছা, শুরুতেই একটা ব্যাপার বেশ অবাক করার মতো লাগে উৎসে। যেমন ধরুন, ফেরেশতারা নাকি খাবার খেতে পারে, তাদের ছোঁয়াও যায়। উৎস তো এমন ঘটনার দিকেই ইশারা করছে। আবার এটাও বলছে যে মানুষের বিশ্বাস বা অবিশ্বাসের ছায়া নাকি ফেরেশতাদের জগতেও গিয়ে পড়ে। ইন্টারেস্টিং তো। আচ্ছা, একদম গোড়া থেকে যদি শুরু করি, আদম প্রথম মানুষ আর ফেরেশতাদের মধ্যে মূল ফারাকটা কোথায় এই উৎস অনুযায়ী? উৎস বলছে আদমকে সৃষ্টি করা হয়েছিল হন দিয়ে, আত্মা, যার একটা রক্তমাংসের শরীর ছিল। সেটাকে বলা হচ্ছে হনযোগিন মোম। এখানে হন শব্দটা ব্যবহার করার একটা তাৎপর্য আছে। এটা শুধু সোল বা স্পিরিট না, বরং আমাদের সচেতন সত্তা, আমাদের ইচ্ছা, আবেগ, চিন্তা, যাই রক্তমাংসের শরীরের সাথে একদম জড়িয়ে আছে, সেটার উপর জোর দেওয়া হচ্ছে। অন্যদিকে ফেরেশতাদের বলা হয়েছে ইয়ং বা আত্মা। ওরা মূলত আত্মিক সত্তা। ওদের সৃষ্টির ভিত্তিটাই আলাদা। হ্যাঁ, তাহলে পুনরুত্থান পরিবর্তন বা রেজারেকশন ট্রান্সফরমেশন বলতে উৎসটা ঠিক কি বোঝাচ্ছে? মানুষটি কিভাবে পাল্টে যাবে? এই জায়গাটা খুব আকর্ষণীয়। উৎস অনুযায়ী পুনরুত্থানের পর মানুষ একটা বিরাট পরিবর্তনের মধ্যে দিয়ে যাবে। তারা তখন ফেরেশতাদের মতো হয়ে উঠবে, পাবে একটা নতুন ধরনের শরীর, যাকে উৎস বলছে ইয়ংজেগিন মোম বা আত্মিক শরীর। এই ধারণার সমর্থনে উৎস কিছু শাস্ত্রপদের কথাও বলে, যেমন 1 কোরিন্থীয় 15:44 বা লুক 20:33-36, যেখানে বলা হয়েছে পুনরুত্থিত শরীর হবে অন্যরকম, অবিনশ্বর। আর এই পরিবর্তনের পর মানুষ জাগতিক নিয়মের বাইরে চলে যাবে, বিয়ে করবে না, মরবে না, ঈশ্বরের সন্তান হিসেবে গণ্য হবে, ঠিক যেন ফেরেশতাদের মতো। তার আমাদের এই যে রক্তমাংসের শরীর, এই হনযোগিন মোম যা নষ্ট হয়ে যায়, সেটার বদলে আসবে এক নতুন অবিনশ্বর ইয়ংযোগিন মোম। কিন্তু একটা প্রশ্ন আসছে মনে, যদি ফেরেশতারা কেবল ইয়ং বা আত্মা হয়, তাহলে তাদের শরীর থাকার যে ইঙ্গিতগুলো উৎসে দেওয়া হয়েছে, ওগুলোর কি ব্যাখ্যা? যেমন বলা হচ্ছে তারা খাবার খেয়েছিল, তাদের ছোঁয়া গেছিল, এমনকি মানুষের মতো তাদের দেখাও গেছে। এটা আত্মার সাথে ঠিক মেলে কি? এটা খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন, আর উৎসের অন্যতম ইন্টারেস্টিং দিকও বটে। উৎস এই ঘটনাগুলোকে সরাসরি তুলনা করছে পুনরুত্থিত যিশুর উপস্থিতির সাথে। দেখুন, যিশু পুনরুত্থানের পর বন্ধ ঘরের মধ্যে হঠাৎ আসতে পারতেন, তাই না? যেমনটা ফেরেশতারাও পারত বলে ঘটনা আমরা জানি। আবার যিশু পুনরুত্থানের পর খাবার খেয়েছিলেন, তার শারীরিক উপস্থিতির প্রমাণ দিতে, ঠিক যেমন ফেরেশতারাও খাবার খেয়েছিল বলে আদিপুস্তকে লেখা আছে। যদিও যিশু নিজে বলেছেন যে আত্মা বা ইয়ং এর মাংস বা হাড় নেই, কিন্তু এইসব ঘটনা একসাথে দেখলে মনে হয় অস্তিত্বের কোনো ভিন্ন রূপের দিকে ইশারা করা হচ্ছে। তাহলে উৎস কি বলতে চাইছে যে ফেরেশতাদেরও ওই ইয়ংচোগিন মোম বা আত্মিক শরীর আছে, সেরকম কিছু? উৎস কিন্তু সরাসরি এই সিদ্ধান্তে আসছে না, তবে প্রশ্নটা জোরালোভাবে তুলছে। এটা পরিষ্কার যে যদি তাদের কোনোরকম শরীর থেকেও থাকে, সেটা আমাদের এই রক্তমাংসের হনজেগিন মোমের মতো নয়। যেমন 1 কোরিন্থীয় 15:40 পদে আছে না, যে স্বর্গীয় দেহের মহিমা আর পার্থিব দেহের মহিমা আলাদা। হতে পারে তাদের শরীর এমন কিছু দিয়ে তৈরি যা আমাদের চেনা জানা জগতের নিয়মের বাইরে। ব্যাপারটা একটু রহস্যে ঢাকা, কিন্তু ইঙ্গিতটা হলো নিরাকার আত্মা আর রক্তমাংসের শরীর, এই দুটোর বাইরেও অস্তিত্বের অন্য কোনো ফর্ম থাকতে পারে। বেশ গভীর চিন্তা। আচ্ছা, এই সূত্র ধরেই যদি আমরা স্বাধীন ইচ্ছার দিকে এগোই,
এই যে নিজের সিদ্ধান্ত নিজে নেওয়ার ক্ষমতা, এটা কোথায় থাকে, মানুষের ক্ষেত্রে আর ফেরেশতাদের ক্ষেত্রে? উৎস অনুযায়ী মানুষের স্বাধীন ইচ্ছাটা থাকে তার হনে, মানে সেই সচেতন সত্তায় যা তার রক্তমাংসের শরীরের সাথে জুড়ে আছে। আর ফেরেশতাদের ক্ষেত্রে তাদের স্বাধীন ইচ্ছা থাকে তাদের ইয়ং বা আত্মায়। আর এই স্বাধীন ইচ্ছাই হল আসল চালিকা শক্তি। এটাই ঠিক করে দেয় তারা ঈশ্বরের আদেশ বা ঘেমিয়ং মেনে চলবে নাকি চলবে না। আরে ঘেমিয়ং বা আদেশ বলতে ঠিক কি বোঝানো হচ্ছে? এগুলো কি শুধু কিছু নিয়ম, আর না মানলে কি হবে? কেমিয়ং হল ঈশ্বরের দেওয়া সেই সব মূল নীতি বা আদেশ। এগুলো শুধু কিছু নিয়মকানুন নয়, বরং সৃষ্টির শৃঙ্খলা, সুখ আর সুরক্ষার জন্য অপরিহার্য একটা ভিত্তি। উৎস বলছে এই আদেশ ভাঙার চূড়ান্ত পরিণতি খুব ভয়াবহ। দেহ ও আত্মা হন দুটোই নরকের আগুনে নিক্ষিপ্ত হওয়া। শুধু মানুষ না, যে ফেরেশতারা ঈশ্বরের অবাধ্য হয়েছিল, মানে দুষ্ট আত্মারা, তাদেরও একই শেষ। এখানে একটা জটিল প্রশ্ন ওঠে, যারা পাপ করেছে তারা পুনরুত্থানের পর কেমন শরীর পাবে? কারণ আমাদের এই ভঙ্গুর রক্তমাংসের শরীর, হঞ্জেগিন মোম, তো অনন্ত শাস্তি বা আগুনের হ্রদ সহ্য করতে পারবে না। উৎস ইঙ্গিত দেয় তাদের এমন একটা শরীর দেওয়া হবে যা তাদের পাপের শাস্তি ভোগ করার জন্য উপযুক্ত হবে। তার মানে বিচারকে এখানে শুধু শাস্তিমূলক বা নেগেটিভ হিসাবে দেখা হচ্ছে, নাকি অন্য কোনো দিকও আছে? না, পুরোপুরি তা নয়। উৎস এখানে বিচারকে একটু অন্য আলোয় দেখানোর চেষ্টা করেছে। এক অর্থে ভালোবাসাও বলা যেতে পারে। শুনতে অদ্ভুত লাগছে, তাই না? কিন্তু যুক্তিটা হলো বিচার অত্যাচারিতকে শান্তি দেয়। আবার যে অত্যাচারী যে অনুতাপ করে না, তার ভেতরে পাপের কারণে যে কষ্ট বা বিকৃতি তৈরি হয়, চূড়ান্ত শাস্তি হয়তো সেই অবস্থা থেকে তার মুক্তিরও একটা পথ। তবে উৎস খুব পরিষ্কার করে এটাও বলছে যে ভয় বা শাস্তি দিয়ে কারো স্বাধীন ইচ্ছাকে পূর্ণতায় নিয়ে যাওয়া যায় না। স্বাধীন ইচ্ছা কেবল ভালোবাসার মাধ্যমেই তার আসল লক্ষ্যে পৌঁছাতে পারে। শাস্তি হয়তো পাপের ফল, কিন্তু সেটা ঈশ্বরের মূল উদ্দেশ্য নয়। তাহলে এই কেমিয়ং বা আদেশ পালন করা নিয়েই তো আসল বিতর্কটা তৈরি হয়, তাই না? ঈশ্বরের দেওয়া এই আদেশগুলো কি আদৌ পালন করা সম্ভব মানুষের পক্ষে? একদম ঠিক এখানেই উৎসের মূল যুক্তির কেন্দ্র। উৎস খুব জোর দিয়ে বলছে, হ্যাঁ, এই আদেশগুলো পালনযোগ্য। এগুলো মানুষের সাধ্যাতীত কিছু নয়। আর শুধু পালনযোগ্যই নয়, এগুলো সৃষ্টির ভালোর জন্য, টিকে থাকার জন্য অপরিহার্য। ভাবুন তো, যদি কোনো নিয়ম বা আদেশ না থাকত, কি হতো? সমাজে শুধু মারামারি, হানাহানি, মানে বিশৃঙ্খলা দেখা দিত। শক্তিশালীরা দুর্বলদের উপর অত্যাচার করত, কোনো নিরাপত্তা থাকত না। আদেশগুলো আসলে সম্পর্ক, সমাজ, এমনকি পুরো সৃষ্টিকে রক্ষা করার জন্য ঈশ্বরের দেয়া একটা সুরক্ষা কবচের মতো। কিন্তু এই যুক্তির একদম উল্টো দিকেই তো শয়তানের অবস্থান, উৎস যেভাবে বর্ণনা করে আর কি। ঠিক তাই। উৎস অনুযায়ী শয়তানের প্রধান অভিযোগ বা যুক্তিটাই হল ঈশ্বরের এই আদেশগুলো পালন করা মানুষের পক্ষে সম্ভব না। সে যেন ঈশ্বরকে চ্যালেঞ্জ করছে, বলছে, তোমার সৃষ্টিকে তুমি এমন কঠিন নিয়ম দিয়ে বেঁধেছ যা তারা মানতে পারে না, তাও তুমি তাদের শাস্তি দাও। যদি শয়তানের এই কথাটা সত্যি হয়, তাহলে এর মানেটা তো ভয়ঙ্কর দাঁড়ায়। ঈশ্বর তাহলে একজন অন্যায্য বিচারক, একজন মিথ্যাবাদী যিনি অবাস্তব জিনিস চান, এমনকি একজন হত্যাকারী, কারণ তিনি এমন আদেশের জন্য শাস্তি দিচ্ছেন যা পালন করা যায় না। শয়তানের আসল লক্ষ্য হল ঈশ্বরের এই আদেশগুলোকে অপ্রয়োজনীয় বা অসম্ভব প্রমাণ করে বাতিল করিয়ে দেওয়া, যাতে সে সৃষ্টির উপর নিজের ক্ষমতা কায়েম করতে পারে। কিন্তু উৎস সাবধান করছে, আদেশ বাতিল হলে সৃষ্টি বাঁচবে না, বরং ধ্বংস হয়ে যাবে। বাপরে! তাহলে এই ভয়ানক অভিযোগের সামনে দাঁড়িয়ে কিভাবে প্রমাণ হলো যে ঈশ্বরের আদেশ পালন করা সম্ভব? শয়তানের যুক্তিটা কাটা গেল কিভাবে? এখানেই উৎস শহীদ, সাক্ষী বা মার্টের উইটনেসেসদের ভূমিকার ওপর অসাধারণ জোর দেয়। তাদের জীবন, তাদের আত্মত্যাগ আর বিশেষ করে তাদের পুনরুত্থান, এটাই হল জীবন্ত প্রমাণ। তারা চরম কষ্টের মধ্যেও ঈশ্বরের প্রতি বিশ্বাস্ত থেকে তার আদেশ মেনে জীবন দিয়েছেন। তাদের এই সাক্ষ্য শুধু শয়তানের দাবিকেই মিথ্যে প্রমাণ করে না, বরং আরও একটা জরুরি কাজ করে। উৎস বলছে, ফেরেশতাদের মনেও ঈশ্বরের পরিকল্পনা নিয়ে কিছু প্রশ্ন বা সন্দেহ ছিল।
শহীদদের এই জয় দেখে তাদের সে সন্দেহ দূর হয়ে যায়। তারা বুঝতে পারে ঈশ্বরের পথ হয়তো কঠিন কিন্তু অসম্ভব নয়। ওহ আচ্ছা, আর এই পুরো ছবিতে খ্রিস্টের ক্রুশের ভূমিকাটা ঠিক কোথায়? ক্রুশিকে এই উৎস দেখছে ঈশ্বরের ভালোবাসা আর তার ন্যায় বিচারের চূড়ান্ত মেলবন্ধন হিসেবে, একটা প্রকাশ হিসেবে। ক্রুশের মাধ্যমে একদিকে যেমন পাপের ক্ষমা পাওয়ার পথ খোলে, তেমনি মানুষ পবিত্র আত্মা লাভ করে। আর এই পবিত্র আত্মাই মানুষকে শক্তি দেয় ঈশ্বর ও প্রতিবেশীকে ভালোবাসার। আর সেই ভালোবাসা থেকেই আসে ঈশ্বরের আদেশগুলো পালন করার ইচ্ছা আর ক্ষমতা। ক্রুশ শুধু আদেশ দেয় না, আদেশ পালনের শক্তিটাও জোবাড়ে। এটাই সেই পথ যার মাধ্যমে মানুষ পাপ আর মৃত্যুকে জয় করে পুনরুত্থান লাভ করে। ক্রুশ প্রমাণ করে ঈশ্বর শুধু দাবি করেন না, তিনি পথও দেখান আর সাথেও থাকেন। তার মানে দাঁড়াচ্ছে মানুষের পুনরুত্থান শুধু মানুষের ব্যক্তিগত মুক্তির বিষয় নয়, এর সাথে কি ফেরেশতাদেরও কোনো যোগ আছে? হ্যাঁ, এবং এটাই হয়তো এই উৎসের সবচেয়ে গভীর আর চমকে দেবার মতো দিকগুলোর একটা। উৎস বলছে মানুষের পুনরুত্থান, বিশেষ করে যারা খ্রিস্টে বিশ্বাস রেখে বিশ্বস্তভাবে জীবনযাপন করেছে, আদেশ পালন করেছে, তাদের এই পুরো যাত্রাটা সরাসরি ফেরেশতাদের স্বাধীন ইচ্ছার পূর্ণতাকে প্রভাবিত করে। ব্যাপারটা বেশ জটিল, কিন্তু মূল ভাবনাটা হলো মানুষ যারা কিনা রক্তমাংসের শরীর আর নিয়ে এত দুর্বল, তারাও যখন ঈশ্বরের প্রতি বিশ্বস্ত থাকতে পারে, তাদের এই উদাহরণ দেখে ফেরেশতারা যারা ইয়ং বা আত্মা, তারা ঈশ্বরের প্রেম, ন্যায়বিচার আর তার পরিকল্পনার প্রতি আরও গভীর আস্থা খুঁজে পায়। আমি কি ঠিক বুঝছি? মানে আমাদের মানুষের বিশ্বস্ততা দেখে ফেরেশতাদের বিশ্বাস আরও পোক্ত হয়? আমাদের কাজের প্রভাব এতটা দূরে যায়? এই উৎস অন্তত সেই ইঙ্গিতই দিচ্ছে। মানুষের এই আধ্যাত্মিক রূপান্তর আর ঈশ্বরের প্রতি তাদের অবিচল আনুগত্য দেখে ফেরেশতাদের নিজেদের স্বাধীন ইচ্ছা ঈশ্বরের ভালোবাসার প্রতি চিরকালের জন্য স্থির হয়ে যায়। তাদের মধ্যে ভবিষ্যতে পাপ করার বা ঈশ্বরের বিরুদ্ধে যাওয়ার সম্ভাবনা আর থাকে না। মানুষের জয়টা যেন পরোক্ষভাবে তাদেরও জয়। যখন শহীদ সাক্ষীরা পুনরুত্থিত হয়, তখন স্বর্গদূতদের মনে ঈশ্বরের জ্ঞান আর ধার্মিকতা নিয়ে আর কোনো প্রশ্ন থাকে না। তারা ঈশ্বরের চূড়ান্ত বিজয় নিজেদের চোখে দেখে। তাহলে সৃষ্টির পূর্ণতা মানে সবকিছুর সম্পূর্ণতা, সেটা কিভাবে আসছে এই পুরো ছবির মধ্যে? উৎস অনুযায়ী খ্রিস্টের ক্রুশ এবং তার ফলে মানুষের পুনরুত্থান ও ফেরেশতাদের এই স্থিরতা, এই সবকিছু মিলে একটা বৃহত্তর ঐকতান তৈরি করে। এর মাধ্যমে শুধু মানুষ বা ফেরেশতারাই নয়, বরং স্বর্গ আর পৃথিবীর সবকিছু, সমগ্র সৃষ্টি যা পাপের কারণে ঈশ্বর থেকে দূরে সরে গিয়েছিল, তা আবার ঈশ্বরের সাথে মিলিত হয়, তার সাথে জুড়ে যায়। এভাবেই সৃষ্টির মূল উদ্দেশ্য, ঈশ্বরের সাথে একটা শান্তিপূর্ণ প্রেমময় সহাবস্থান, সেটা পূর্ণতা লাভ করে। মানুষের যাত্রাটা তাই শুধু তার একার নয়, বরং মহাজাগতিক। সত্যি এক বিশাল প্রেক্ষাপট। তাহলে আজকের আলোচনা থেকে আমরা যা পেলাম, সংক্ষেপে বললে এই উৎস অনুযায়ী মানুষের পুনরুত্থান তাকে এক বিরাট পরিবর্তনের মধ্যে দিয়ে নিয়ে যায়, অনেকটা ফেরেশতাদের মতো করে তোলে। আমরা ফেরেশতাদের রহস্যময় প্রকৃতি নিয়ে কথা বললাম, তারা আত্মা হয়েও কিভাবে শরীরী রূপে আসতে পারে সেই সম্ভাবনার কথা শুনলাম। দেখলাম স্বাধীন ইচ্ছা কিভাবে মানুষের হন আর ফেরেশতাদের ইয়াংয়ের সাথে যুক্ত, আর ঈশ্বরের কেময়ং বা আদেশের গুরুত্ব কোথায়। শয়তান কিভাবে এই আদেশগুলোকে চ্যালেঞ্জ করে আর কেন তা সৃষ্টির জন্য বিপজ্জনক, সেটাও দেখলাম। এবং সম্ভবত সবচেয়ে গুরুত্বপূর্ণভাবে আমরা দেখলাম কিভাবে খ্রিস্টের ক্রুশ এবং মানুষের বিশ্বস্ত জীবন ও পুনরুত্থান শুধু মানুষের ভাগ্য ঠিক করে না, বরং তা ফেরেশতাদের ভাগ্য আর এমনকি সমগ্র সৃষ্টির চূড়ান্ত পরিণতিকেও প্রভাবিত করে। এই পাঠ্য অনুযায়ী আমাদের অস্তিত্ব বিচ্ছিন্ন নয়, বরং এক গভীর আন্তঃসংযোগের জালের অংশ। মানুষের আধ্যাত্মিক লড়াই আর জয় শুধু ব্যক্তিগত নয়, এর ঢেউ স্বর্গীয় জগতেও পৌঁছায় এবং সৃষ্টির পূর্ণতায় একটা ভূমিকা রাখে। এই আন্তঃসংযোগের ধারণাটা সত্যিই ভাবায়। তাহলে শ্রোতাদের জন্য আজকের ভাবনার বিষয় এটাই রেখে যাই, যদি এই পাঠ্য অনুযায়ী আমাদের অর্থাৎ মানুষের বিশ্বাস, বিশ্বস্ততা আর আধ্যাত্মিক রূপান্তর সত্যিই এতটা গভীরভাবে ফেরেশতাদের জগৎ এবং সৃষ্টির চূড়ান্ত পরিণতিকে প্রভাবিত করে, তাহলে এই যোগসূত্র আমাদের নিজেদের জীবনের প্রতিদিনের সিদ্ধান্ত,
আমাদের দায়িত্ব আর আমাদের অস্তিত্বের বৃহত্তর উদ্দেশ্য সম্পর্কে নতুন করে কি ভাবতে শেখায়।